জামাত বেঁধে হযরত আলীকে দেখতে গেলেন তিনজন সাহাবী, সাথে ছিলেন আপনার আবার নবী। দরজায় গিয়ে লক করে আর ডাক দিয়ে বলে, মা রে ফাতেমা, ও মা, তিনজন মেহমান নিয়ে আসছি রে মা। ফাতেমা দরজা খুলবে, পায়ের আওয়াজ, কদমের আওয়াজ পাওয়া যায়। এমন সময়ে নবীজি বললেন, মাগো দরজা খোলা যাবে না, আমি নবী একা না, আমার সঙ্গে তিনজন মেহমান আছে। যেই না নবী বলছে তিনজন মেহমান আছে আমার সঙ্গে, আগে মা তুমি পর্দা তোমার হেফাজত করো, এরপরে তুমি দরজা খোলো। মা ফাতেমা নিজেকে হেফাজত করলেন, দরজা খুললেন, কিন্তু মনে মনে মা ফাতেমা টেনশন করলেন। ও মা বোনেরা কান ফালায়া শোনেন, ডাকতে বললেন, ডাকতে বললেন, ও মা, আমি তিনজন মেহমান সঙ্গে করে নিয়ে আসছি মা। মা ফাতেমা মনে মনে চিন্তায় টেনশনে অস্থির হয়ে পড়লেন। 3 দিন হলে হযরত আলী বিছানায় পড়ে আছে, হাট নাই, বাজার নাই, ঘরে কোনো খাবার নাই। মাঝে মধ্যে হাসান হুসাইন ছোট্ট মানুষ ঘুরে এসেই ডাকতে বলে, মা খাবার দাও, ক্ষুধার জ্বালায় বুকের ছাতি ফেটে যায়। মা ডাক দিয়ে বলে, বাবা হাসান হোসাইন রে, ঘরেতে কোনো খাবার নাই। মা ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা গো, 3 দিন হলে হাসান হোসেনের বাবা বিছনায় পড়ে আছে, হাসান হুসাইনকে খাইতে দিতে পারি না। 3 জন মেহমান নিয়ে আমার বাড়ি আসলেন বাবা, আমি কি দিয়ে সেবা দিব, কি দিয়ে মেহমানদারি করব গো বাবা। মেহমান আসা সহজ, বিদায় করা বড় কঠিন, কথা ঠিক না ব্যাঠে? আমাদের মতো মেহমান আর মেজবান, মেহমানদারি করা আমার রাসূলের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে যে গেলে সম্মান করবেই, বাড়িতে নিজে ফকিরকে ভিক্ষে দেয় না, কিন্তু আজান দিয়া মেজবানের বাড়িতে মেহমান সেজে সেজে খাইতে চায়। আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই?